স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আনোয়ার হোসেন সহ আমাদের প্রেস ক্লাবের সোনারগাঁ প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মোল্লা আছে, কাউন্সিলর আহমেদ রবন, এখন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি, সোনারগাঁয়ের গণমানুষের নেতা, মহিলা কলেজের একজন সুদক্ষ অধ্যাপক জনাব ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল ভাই, উপস্থিত আছেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ আলমগীর ভাই সহ অন্যান্য যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক সরকার, সাংবাদিক সমাজ, পত্রিকা এবং জনগণের কণ্ঠ রোধ করে দিয়েছিল। কোথাও ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা ছিল না। সর্বত্রই একটা জগদ্দল পাথরের মতো অপশাসন সারা বাংলাদেশকে গ্রাস করেছিল। যেমন ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবরুদ্ধ ছিল, যেমন ভাবে মুক্ত চিন্তার মানুষ অবরুদ্ধ ছিল, তেমনি ভাবে পত্র পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়াগুলিও এই অপশাসনের করাল গ্রাসে মুখ খুলে কোনোদিন কথা বলতে পারেনি। সরকারের আমলে ওনার যে বলিষ্ঠ ভূমিকা, লেখনী এবং সাংবাদিকতা, যেটা সরকারের দিক চাপিয়ে দিয়েছিল, যার উনি হামলা, নির্যাতন এবং মামলা এবং কারাবরণ করেছিলেন। আমরা পরিস্থিতির কারণে সিনিয়রিটি মেনটেন করতে পারছি না। একজন প্রতিবাদী সম্পাদক মাহমুদুর রহমান এই বাংলার বুকে হামলা, মামলা, নির্যাতন উপেক্ষা করে গণতন্ত্র এবং মানুষের স্বাধীনতার জন্য লড়াই করে গেছেন। ফ্যাসিস্ট হাসিনা সরকার এই মাহমুদুর রহমানের কণ্ঠকে অবরুদ্ধ করার জন্য মিথ্যা মামলায় তাকে সাজা দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাপ্ত সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেবের মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধনে বাংলাদেশের একজন প্রতিষ্ঠাতা সাংবাদিক, অত্যন্ত সুনামের সাথে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব মাহমুদুর রহমান সাহেবের মুক্তির দাবিতে সোনারগাঁ প্রেস ক্লাবে আয়োজিত আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে আমাদের দেশের প্রকৃত যশা সাংবাদিক কমিউনিটির আইকন, আমার অত্যন্ত শ্রদ্ধেয়জন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সভার সভাপতি, সোনারগাঁয়ের সাংবাদিক সমাজের আস্থার প্রতীক সিনিয়র সাংবাদিক মাসুদ সায়ান, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পৌর শাখার দৈনিক আমার দেশ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি, সোনারগাঁও প্রেস ক্লাবের সহসভাপতি জনাব ফজলুর রব্বি সোহেল সহ আগত নেতৃবৃন্দ, বিভিন্ন সাংবাদিকবৃন্দ, বন্ধুরা, আপনারা জানেন সাংবাদিক মাহমুদুর রহমান গণতন্ত্রের পক্ষে কথা বলতো, ন্যায্যতা, সমতা, মানুষের অধিকারের পক্ষে কথা বলতো, সাংবাদিক সমাজের পক্ষে কথা বলতো। বিশেষত বাংলাদেশের রাজনীতিতে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে উনি ছিলেন একজন সোচ্চার কণ্ঠস্বর। এই কারণে ওনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। বন্ধুরা, এই 5 তারিখে যে সরকারের পতন হয়েছে, ফ্যাসিবাদী হাসিনা সরকারের এই নিপীড়ন, নির্যাতন নতুন কিছু নয়। আপনারা জানেন এই সরকার ক্ষমতায় আসার সাথে সাথে শুধু মাহমুদুর রহমানকে সাংবাদিকতা থেকে বিদায় করেনি। মাহমুদুর রহমান বাংলাদেশের একজন উদীয়মান প্রথম শ্রেণীর শিল্পপতি ছিল। বাংলাদেশে আজকে যে সিরামিক ইন্ডাস্ট্রি, সিরামিকের যে থালা বাসন, এই সিরামিক ইন্ডাস্ট্রিদের আধুনিকতার পিছনে মাহমুদুর রহমানের অবদান ছিল। ওনার যে সিরামিক ইন্ডাস্ট্রি সাইন পুকুর হোল্ডিংস,
এই সরকার ব্যক্তিগতভাবে প্রতিহিংসাপরায়ণ হয়ে এই শাহিনপুকুর হোল্ডিংস এর মতো একটা অত্যাধুনিক সিরামিক কারখানাকেও নিজেদের নামে লিখে নিয়েছে। বন্ধুরা, এই মাহমুদুর রহমান শিল্পপতি হিসাবে আজকে বাংলাদেশের সবচেয়ে যে জনপ্রিয় মুন্নু সিরামিক, সেই সিরামিকেরও একজন অন্যতম প্রতিষ্ঠাতা। বন্ধুরা, আপনারা জানেন এই মাহমুদুর রহমান শুধু সাংবাদিকতা করতে গিয়ে শারীরিক ভাবে লাঞ্ছিত হয়নি, মানসিক ভাবেও লাঞ্ছিত হয়েছে। ওনাকে আক্রমণ করে, ছুরিকাঘাত করে, রক্তাক্ত করে ওনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। বন্ধুরা, শুধু মাহমুদুর রহমান নয়, বাংলাদেশের যে কজন সাংবাদিক সমাজের আইডল হিসেবে পরিচিত, যারা সত্যের কথা অকাতরে লিখে যেত, এই ধরনের সাংবাদিকদের মধ্যে ডক্টর শামসুল আলম লিটন, যিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি করতে গিয়ে যার সহযোগিতা আমি অকৃত্রিম ভাবে পেয়েছি, যিনি শামসুল আলম লিটন ভাই আমাকে আপন ছোট ভাইয়ের মতো ভালোবাসতেন, স্নেহ করতেন এবং নির্দেশনা দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তরের কাজ করতে সহযোগিতা করেছেন। এই সরকার বিতাড়িত করেছে আমার দেশের সিনিয়র রিপোর্টার এক তরুণ সাংবাদিক অলিউল্লাহ নোমান ভাইকে। এই সরকার বিতাড়িত করেছে 21 টেলিভিশনের সেই জনপ্রিয় জনতার কথার সাংবাদিক ডক্টর কনক সরোয়ার, বিতাড়িত করেছে সাংবাদিক ইলিয়াস হোসেন, সাংবাদিক আপনাদের বিখ্যাত ইউটিউবার, যে আন্দোলন ফ্যাসিবাদী আন্দোলনে যার ভূমিকা উল্লেখযোগ্য ছিল, সেই ডাক্তার পিনাকি ভট্টাচার্য সহ অনেক নেতৃবৃন্দকে। বন্ধুরা, আমরা তাই এই সরকার গণতান্ত্রিক সরকার, এই সরকার মানুষের সরকার, এই সরকার হচ্ছে সাংবাদিক বাধ্যম সরকার, এই সরকার আছে লেখার স্বাধীনতার সরকার। এই সরকারের কাছে তাই আমরা অবিলম্বে আবেদন জানাবো মাহমুদুর রহমানকে সসম্মানে মুক্তি দিয়ে সাংবাদিকতা জগতে কাজ করার সুযোগ দিয়ে মানুষের সেবা করার সুযোগ করে দেয় যেন। বন্ধুরা, আমি এই সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, আমার শ্রদ্ধেয় বড় ভাই সাংবাদিক ডক্টর শামসুল আলম লিটন, অলিউল্লাহ নোমান সহ যে সকল সাংবাদিকদের এই সরকার বিতাড়িত করেছে, সেই সকল সাংবাদিকদেরকে সসম্মানে সুন্দরভাবে সৌহার্দ্যপূর্ণ অবস্থায় বিদেশ থেকে ফিরিয়ে এনে তাদের মামলাগুলি প্রত্যাহার করে এই সরকার যেন তাদেরকে লেখনির মাধ্যমে এই সরকারকে সহযোগিতা করার সুযোগ করে দেয়। বন্ধুরা, আপনারা জানেন এই সাংবাদিকরা শুধু আক্রান্ত হয় নাই, সারা বাংলাদেশের মানুষ এই ফ্যাসিবাদী সরকারের আক্রমণে পর্যুদস্ত। এখন একটা প্রশ্ন আছে, অনেকেই প্রশ্ন করে আগামী দিনে 1 বছর 2 বছর পরে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ না আসে, তাহলে কি নির্বাচন গ্রহণযোগ্য হবে না? তাহলে কি নির্বাচন গ্রহণযোগ্য হবে? আমি বিনীতভাবে একটা প্রশ্ন করতে চাই, আমি জানতে চাই, আওয়ামী লীগ সরকার, হাসিনা সরকার কি নির্বাচনে বিশ্বাস করে? এই সরকার নির্বাচনে বিশ্বাস করে না। এটা আমাদের কথা না, আমার কথা না, মুখের কথা না। আপনারা দেখেছেন 2014 সালে এই সরকার কি নির্বাচন করেছে? 154 জন সংসদ সদস্য বিনা ভোটে লটারির মাধ্যমে নির্বাচন করেছে। 2018 সালে 30 ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল সকাল 8টা থেকে। এই সরকারের তর হয় নাই, সহ্য হয় নাই। দিনের আলোতে নির্বাচন করার মতো এই সরকারের সাহস ছিল না। কি করেছে? 2018 সালের 29 ডিসেম্বর রাত্রে সারা রাত্র পুলিশের যে সার্কেল এসপি ছিল খোরশেদ আলম, তাকে দিয়ে সারা সোনারগাঁয়ের 130টার উপরে সেন্টারে জবরদখল করে জোরজবরদস্তি করে সিল মেরে নির্বাচন করেছে। 2024 সালে আমরা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, জামাত এবং সমমনা দলগুলি সকল নেতৃবৃন্দকে অবৈধভাবে কারাগারে প্রেরণ করে নির্বাচনের একটা ফিটফাট ব্যবস্থা করেছে। সেই নির্বাচনে তাদের দলের প্রার্থী ও যোগ্য প্রার্থীরা ছিল না। সেটাকে সবাই বলে কি দামি নির্বাচন, দামি মন্ত্রিসভা, দামি সরকার, দামি প্রধানমন্ত্রী। তাই আমি বলতে চাই, যে আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে না, যে আওয়ামী লীগ মানুষের ভোটে বিশ্বাস করে না, সেই আওয়ামী লীগ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে আসলো কি না আসলো, সেইটা আমাদের দেখার বিষয় না। বাংলাদেশ সঠিক সময়ে সংস্কারের মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করবে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
মানুষের কোটি কোটি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ, মায়া, মমতা নিয়ে ভোটের মাধ্যমে আবার তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ক্ষমতা অধিষ্ঠিত হবে। এবং প্রিয় নেতা, বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রাণ প্রিয় নেতা তারেক রহমান আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশে আবার উন্নয়নের রাজনীতি, সহনশীলতার রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি পুনরায় চালু করবে। পরিশেষে মাহমুদুর রহমানের সহসা মুক্তি দাবি করে এবং সাংবাদিক জগতের আইকন ডক্টর শামসুল আলম, অলিউল্লাহ নোমান সহ সকল নেতৃবৃন্দের মামলা প্রত্যাহার করে সসম্মানে দেশে এনে সাংবাদিকতার সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়ে সরকারের কাছে আবেদন করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মাহমুদুর রহমানের মুক্তি চাই।